যেই মানবতা বিরোধী সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, তাদের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রথমেই আমি ভূয়সী প্রশংসা করতে চাই গুম কমিশনের নাবিলা ইদ্রিস সহ যারা এই কমিশনের আহ্বায়ক, সদস্য সচিব কিংবা সদস্য রয়েছেন। সংগ্রামী উপস্থিতি, গত 17 বছর ধরে গিরে বসা স্বৈরাচারতন্ত্র এই বাংলাদেশে একের পর এক যেভাবে গুণ, খুন কিংবা পরিবার থেকে তুলে নিয়ে একেবারে নিঃস্ব করে ওই সাগরের অতল তলে তারা ডুবিয়ে দিয়েছিল, সেই ফ্যাসিবাদের প্রহরী এই সেনাবাহিনীর কিছু অংশ এই বাংলাদেশের মানুষের সাথে, এই বাংলাদেশের ভূমির সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা শপথ নিয়েছিল এই দেশ রক্ষার, এই দেশের মানুষ রক্ষার, কিন্তু দুর্ভাগ্য এই সেনাবাহিনীর মতো একটা মর্যাদাপূর্ণ একটা সংগঠনের কিছু কতিপয় দোষী কিছু চক্রকারী তারা এই বাংলাদেশের মানুষকে, যারা তৎকালীন স্বৈরাচার বিরোধী কথা বলতো, বিরোধী দলীয় দমন পীড়নের জন্য গুম করে নিঃস্ব করে এই পরিবারকে নিঃস্ব করে দিয়েছে, সেই সব সেনাবাহিনীকে আমরা অতি দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি ইতিমধ্যে 15 জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আমরা আগামী 22 অক্টোবর বোধহয় এর রায় হবে। আমরা বলতে চাই আদালতের কাছে, অপরাধ কেবল অপরাধী সে সেনা কর্মকর্তা নাকি সাধারণ মানুষ সেটা দেখার বিষয় নয়। এই সেনা হেফাজতে যারা আছে তারা সেনা হেফাজতে নয়, তাদেরকে অতি দ্রুত কারাগারে নিক্ষেপ করতে হবে। এই সেনাবাহিনী কর্মকর্তাদেরকে সামরিক আদালতে নয়, বরং বেসামরিক আদালতে এদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই বাংলাদেশে যাতে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ গড়ে উঠতে না পারে, কোনোভাবে আর যাতে ফ্যাসিবাদের ওই পাহারাদার এই সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনো ফ্যাসিবাদকে পাহারা দিয়ে নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে না পারে, তার জন্য এই সেনা কর্মকর্তাদেরকে উপযুক্ত এবং একটা মাইলফলক একটা শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে আর কখনো আমার বাংলাদেশে এই ধরনের অপসংস্কৃতি এবং গুম খুনের যে রাজনীতি সেইগুলো কখনো আর ফিরে না আসে। সংগ্রামী উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহাতাব ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যুগ্ম আহ্বায়ক।